শুরুতে জানিয়ে দেব এবার জয়ের দাবি নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল। জানিয়ে দেব ৩ কারণে জামায়াত নিষিদ্ধ নয় দাবি দলটির নেতার। এছাড়া রয়েছে আজ ৯ বছর পর দেশে ফিরছেন বিএনপির নেতা সালাউদ্দিন। সর্বশেষ জানিয়ে দেব আজ আরো ২ উপদেষ্টা শপথ গ্রহণ দুপুরে। এবার জয়ের দাবি নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। ওই দিনই জাতির উদ্দেশ্যে এক ভাষণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন পদত্যাগ করেছেন শেখ হাসিনা, কিন্তু গতকাল বার্তা সংস্থা রয়টার্সের কাছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি, তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে রোববার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল জানিয়েছেন বিক্ষুব্ধ জনতার মুখোমুখি না হতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। জয়ের দাবির প্রেক্ষিতে এনডিটিভিতে ফখরুল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট নিজেই বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সেখানে কোনো জবরদস্তি বা এমন কিছু ছিল না, এটি ছিল একটি বিপ্লব। যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন তখন তার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী এবং সশস্ত্র বাহিনী তাকে দুটি বিকল্প দিয়েছিলেন। একটি হলো থেকে যাওয়া এবং বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হওয়া এবং অপরটি হলো দেশ ছেড়ে পালিয়ে যাওয়া। আর শেষ মুহূর্তে তিনি দেশ ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। সরকারের পতনের পরপরই দুর্নীতি মামলা থেকে মুক্ত পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির নেত্রীকে নিয়ে ফখরুল বলেন তিনি খুবই অসুস্থ, হাসপাতালে আছেন, একাধিক রোগে ভুগছেন, এদেশে তার চিকিৎসা ভালো হচ্ছিল না এবং আমরা তাকে বিদেশে পাঠানোর জন্য বিচার বিভাগ ও সরকারের কাছে কয়েকবার অনুরোধ করছি, কিন্তু তা হয়নি। ডাক্তাররা বলেছেন যে এখনই বাইরে যাওয়ার জন্য উপযুক্ত নন, তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার আগে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। যদি তিনি শারীরিকভাবে সুস্থ থাকেন তবে তিনি অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে বিক্ষোভ দমনে সেনাবাহিনী অস্বীকৃতি জানালে শেখ হাসিনা সরকারের পতনের ঘণ্টা বেজে যায়। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এখন আবারও আলোচনায়। আগামী নির্বাচনে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে না বলে মনে করেন মির্জা ফখরুল। ফখরুল আরও বলেন, সেনাবাহিনী যে দেশের রক্ষক সে বিষয়ে মানুষের বিশ্বাস আছে, তাই আমার মনে হয় না যে সেনাবাহিনী এমন কিছু করবে যা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যায়। এদিকে ৩ কারণে জামায়াত নিষিদ্ধ নয় দাবি দলটির নেতাকর্মীর। রাজনৈতিক দল জামায়াত ইসলাম এখন প্রকাশ্যে সরকার পতনের কয়েকদিন আগে থেকে দলটি নিষিদ্ধ করা হয়েছিল। তবে জামায়াত বলছে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই আদেশের আর কোনো বাস্তবে কার্যকারিতা নেই। জানা যায় গত ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং তার সরকার পতনের ৫ দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জামাত শিবির ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ করে। সন্ত্রাস বিরোধী আইন ১৮৯ ধারার ক্ষমতা বলে নির্বাহী আদেশে তাদের উপরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগে আদালতের রায়ে নির্বাচন কমিশন ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিলও খারিজ করে দেয়, ফলে দলটির নিবন্ধন ছিল না। সর্বশেষ নিষিদ্ধের পর সরকারের অনুষ্ঠানে জামায়াতের উপস্থিতি এবং প্রকাশ্যে আসা সম্পর্কে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বলেন, জামায়াত নিষিদ্ধের ব্যাপারে সরকার আগের তো একটা গেজেট নোটিফিকেশন হয়েছে। আগের সরকার পতনের পর যারা সরকার পরিচালনা করেন তারা যদি জামায়াতকে প্রয়োজন মনে করেন কাজ করতে দিতে চান তাহলে ওই গেজেটটি বাতিল করতে পারেন। এটা তো কয়েক ঘন্টারই করা যায়, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। আগের সরকার নেই কিন্তু মন্ত্রণালয় তো আছে, একই সময় তারা নিষিদ্ধ, আবার তাদের সঙ্গে সরকার বৈঠক করছে, এটা মানুষের চোখে লাগে। আইনের শাসন নিয়ে সন্দেহ হয়, এখানে তো সব কাজই হচ্ছে, এটা কেন তারা করেনি বুঝতে পারছি না। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে তো আইনি প্রক্রিয়ায় মামলা থেকে খালাস দেওয়া হলো, তবে তিনি এও মনে করেন অভ্যর্থনের মাধ্যমে কোনো সরকার হলে তারা আগে আইন সংবিধান সবই বদলাতে পারেন, বিপ্লবী সরকার যেভাবে চায় সেভাবে হতে পারেন, তবে এমন কিছু করা ঠিক হবে না যাতে আইনের শাসন নিয়ে কথা ওঠে। জামায়াত ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ ডয়চে ভেলেকে বলেন, ৩টি কারণে জামায়াত নিষিদ্ধ পতিত সরকারের আদেশে এখন আর কার্যকারিতা নেই। প্রথমত, সরকার বলেছিল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা তার দায় জামায়াত শিবিরের।
সেই আন্দোলনে সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন। দ্বিতীয়ত, সরকার পতনের পর সেনাপ্রধান বৈঠকে জামায়াতের আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন। ভাষণে তিনি জামায়াতের আমিরের নাম গুরুত্বের সঙ্গে বলেছেন। তৃতীয়ত, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে জামায়াতের আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াতের নাম রেজুলেশনে আছে। এদিকে ৯ বছর পর আজ দেশে ফিরছেন বিএনপির নেতা সালাউদ্দিন। দীর্ঘ ৯ বছর পর আজ দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ৯ বছর আগে নিখোঁজ হওয়ার পর নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতের সিংলয়ে। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছিলেন। গতকাল দলের পক্ষ থেকে জানানো হয়, আজ দুপুর ২টার দিকে দিল্লি থেকে ঢাকায় আসবেন সালাউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। জানা গেছে, ৬ আগস্ট দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। ওই দিন মেঘালয় থেকে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ জানান, গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনার অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়েছে। ট্রাভেল পাসটি এখনও আমার হাতে এসে পৌঁছায়নি। আগামী কয়েকদিনের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। ২০১৫ সালের ১০ই মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। পরবর্তী সময় ভারতের মেঘালয় রাজ্যের সিংলয় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ওই বছরের ১১ই মে তাকে আটক করে সিংল পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়। তিনি শিলং পুলিশকে জানান, গোয়েন্দা পরিচয় ২০১৫ সালের ১০ই মার্চ তাকে তার উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয়। একটি প্রাইভেট কারে তাকে শিলং নেওয়া হয়, কিন্তু গাড়িটি কোথা থেকে ছেড়েছিল বা গাড়িটিতে কে বা কারা ছিল তিনি বলতে পারেননি। সালাউদ্দিন আহমেদ যখন মেঘালয়ে আটক হন, তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতে জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে। ২০০১ সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাউদ্দিন। বিএনপি জামায়াত জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এদিকে আরও ২ উপদেষ্টার শপথ গ্রহণ হবে আজ দুপুরে। অন্তর্বর্তীকালীন সরকারের আরও ২ জন উপদেষ্টা শপথ গ্রহণ করবেন আজ রোববার দুপুর ১২টায় বঙ্গভবনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায়কে শপথ পড়াবেন। একই সঙ্গে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও দুপুরে শপথ গ্রহণ করবেন বঙ্গভবনে। শনিবার বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এদিকে উপদেষ্টা ফারুকী আজম যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে পৌঁছাবেন। তিনি সোম ও মঙ্গলবার শপথ নিতে পারেন বলে জানা গেছে। গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। এরপর বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকা ৩ জন উপদেষ্টা সেদিন শপথ গ্রহণ করেননি। শুক্রবার শপথ নেওয়ার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।